ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আয়াত নাযিল করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার নবী কি শুধু একজন নবী দুনিয়াতে এসেছেন, নাকি এই দুনিয়াতে আমার নবীর আগে আরো নবী রাসূল ছিল? 1,24,000 নবী এবং রাসূল দুনিয়ায় এসেছে। তাদের একটি কাজ ছিল আল্লাহর হুকুম আল্লাহর জমিনে বাস্তবায়ন করা। আল্লাহর পাকের যত নবী এবং রাসূল ছিলেন সকল নবীর উপরে আমার নবীর মান সম্মান ইজ্জতকে বাড়ানোর জন্য আল্লাহ মেরাজ দিলেন। এজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে যেখানে আমার নবীকে সম্বোধন করেছেন, যেখানে আমার নবীকে ডেকেছেন, সেখানে আমার নবীর সঙ্গে সম্মান সূচক শব্দ ব্যবহার করে আল্লাহ পাক ডেকেছেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীর চাইতে সকল রাসূলের চেয়ে আমার নবী আমার রাসূলকে সম্মানিত করার জন্যই মূলত মেরাজটা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সমস্ত নবীর চাইতে মর্যাদা দিলেন। এমনি ভাবে আমার নবীকে আমার আল্লাহ কখনো নাম ধরে ডাকেন নাই। আমার আল্লাহ নবীকে যখন ডাকার দরকার হয়েছে নবীকে ডাক দিয়েছেন তাহা। নবীকে যখন ডাকার দরকার হয়েছে নবীকে তখন ডাক দিয়েছেন ইয়াসিন। আমার নবীকে যখন ডাক দেওয়ার দরকার হয়েছে প্রয়োজন হয়েছে আমার আল্লাহ গুণবাচক সিফাতি নাম ধরে ধরে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। এমনি ভাবে গুণবাচক সুন্দর সুন্দর নাম ধরে আমার রাসূলকে ডেকে আল্লাহ নবীকে সম্মানিত করেছেন। বলি সুবহানাল্লাহ। সেই আল্লাহ যখন আদম নবী আবাল বাশার সকল মানুষের পিতা, আমরা মুসলমান আমাদের পিতা, হিন্দুর পিতা, খ্রিস্টানের পিতা, অর্থাৎ পৃথিবী শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ আসবে দুনিয়ায় সকল মানুষের পিতা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ডাকলেন তখন তার নাম ধরে ডাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ইয়া আদম, হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি আর তোমার সহধর্মিণী এই জান্নাতে বসবাস করো, আর যেখানে ইচ্ছা সেখানে যাও। ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আর একটা গাছ, নিষিদ্ধ বস্তু, নিষিদ্ধ গাছ, সেটার তোমরা ধারে কাছেও যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ইয়া আদম বলে নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক যখন মূসাকে ডাকার দরকার হলো আল্লাহ মূসাকে ডাকলেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। হে মূসা, তোমার হাতে ওটা কি? হে মূসা, তোমার হাতে ওটা কি? মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জবাব দিলেন ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আয় আল্লাহ, এটা আমার হাতের লাঠি, এটা দিয়ে আমি ভর দিয়ে চলি, আমার ছাগলগুলি চড়াই, আমি অনেক কাজ এইটা দিয়ে করে থাকি। আল্লাহ পাক মূসাকে ডাকলেন ইয়া মূসা,
এমনি ভাবে মুসলিম মিল্লাতের পিতা, সকল মুসলমানের পিতা। বলতে পারবো কি মুসলমানের পিতাকে? আর একটু জোরে বলেন, মুসলমানের পিতাকে? মুসলমানের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এইটা আমরা রাখি নাই, আলেমরা রাখে নাই, মসজিদের ইমাম সাহেব রাখে নাই, বাংলাদেশের মুফাসসিররা রাখে নাই, পৃথিবীর কোনো মানুষ রাখে নাই। সমস্ত মুসলমানের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এই কথা ঘোষণা যিনি করলেন তিনি কে? আল্লাহ পাক বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুল মুসলিমিন। মিল্লাতে ইব্রাহিম সন্তান হবে আর এদের নাম হবে মুসলমান। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন আল কারীমের মধ্যে বললেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। হে ইব্রাহিম, আমি তোমাকে স্বপ্নে যা আদেশ করেছিলাম তুমি তা বাস্তবে করেছো। সুবহানাল্লাহ। ঠিক এইরকম ভাবে সকল নবীকে আল্লাহ নাম ধরে ডেকেছেন। কোরআন আল কারীমের মধ্যে 6666টি মতান্তরে কম বেশি হতে পারে। কেউ বিসমিল্লাহকে সূরা আয়াত ধরেছে, কেউ বিসমিল্লাহকে সূরার আয়াত বাদ দিয়ে ধরেছে। এই জন্য 6666টি আয়াত কম বেশি হতে পারে। কোন আয়াতে আল্লাহ পাক বলেন না ইয়া মুহাম্মদ, এই শব্দ আল্লাহ পাক ব্যবহার করেন নাই। কারণ আমার আল্লাহ তার হাবিবের শানে, রসুলের শানে সম্মান দেখিয়ে শিক্ষা দিলেন, তোমরা আমার রসুলের সঙ্গে যখন আমার রসুলের ব্যাপারে কথা বলবে তখন সম্মান নিয়ে কথা বলবে। আল্লাহ পাক বলে, লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআই বা'দিকুম বা'দা। তোমরা যখন যেমনি ভাবে একজন আরেকজনের সাথে কথা বলো, তোমরা একজন আরেক ভাইয়ের সাথে, এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলো, এইরকম করে ডাকাডাকি তোমরা করো, কিন্তু আমার রসুলকে যখন ডাকবে এরকম করে ডাকবে না। কারণ আমার রসুলকে ডাকার ভিতরে আদব আছে না নাই? আমার নবীজি মসজিদে নববীতে কথা বলতেছিলেন, এমন সময় নবীজির সামনে সাহাবীরা একটা বিষয় নিয়ে তারা আলোচনা করতেছিলেন, কিন্তু সাহাবীদের গলার আওয়াজ আমার রসুলের গলার আওয়াজের চাইতে একটু বেশি হয়ে গেল। সাহাবীদের আওয়াজ, সাহাবীদের গলার ভয়েস আমার নবীজির কথার চাইতে উঁচু হয়ে গেল। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল আমার নবীকে এই আয়াতটা শুনিয়ে দাও। আল্লাহ রাব্বুল আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ পাক বললেন, হে ঈমানদাররা। কে বেঈমান না ঈমানদার? ঈমানদারদেরকে বলতেছেন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদাররা, তোমরা যখন আমার নবীর সামনে কথা বলবে তোমাদের আওয়াজটা আমার নবীর আওয়াজের চাইতে যেন উঁচু না হয়ে যায়। আনতাহবাদা মালাকুম, যদি তোমাদের আওয়াজ, তোমাদের কণ্ঠস্বর, তোমাদের ভয়েস যদি আমার নবীর আওয়াজের চাইতে বেশি হয়ে যায়, আমি আল্লাহ বেয়াদবি পছন্দ করব না। জীবনে যত আমল করেছো সকল আমল আমি আল্লাহ নষ্ট করে দেব। আল্লাহু আকবার।